হ্যালো এভরিওয়ান। তো ইতিমধ্যে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের একটা ঝড় উঠে গেল। তো সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন। কেউ পাচ্ছেন না। অনেকেই পাচ্ছে আবার অনেকেই পাচ্ছেন না। কেন পাচ্ছেন না এবং কারা পেল, কি কারণে পেল? সেই বিষয়টা আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর প্লাস আপনারা কি কারণে এবং কার ভুলের কারণে বা কিসের ভুলের কারণে আপনারা পান নাই, সেই বিষয়টা আপনাদেরকে কমপ্লিটলি সাকসেসভাবে আপনাদেরকে নিয়ে দেখাবো। তো অবভিয়াসলি আপনাদেরকে ১ম এ যদি আমাদের যে কাজগুলো ফেসবুকে আমরা কন্টিনিউ করে আসতেছি এবং আপনারা ইতিমধ্যেই জানেন তাদের যে ফেসবুকে যে রুলস গুলো আছে, পেজের যে রুলস গুলো আছে, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন। তো অবভিয়াসলি আপনাদেরকে নতুন করে বোঝানো যাবে না, তাও আপনাদেরকে আমি বোঝাচ্ছি। সেটা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে ৫ টা রুল কিন্তু কমপ্লিটলি মাস্ট বি আপনাদেরকে জানতে হবে এবং আপনাকে করতে হবে। প্রথমত আপনাদেরকে কি করতে হবে? রেগুলার আপনাদেরকে ছবি দিয়ে পোস্ট করতে হবে, স্টোরি করতে হবে, টেক্সট আকারে আপনাদেরকে পোস্ট করতে হবে, রিলস ভিডিও ছাড়তে হবে এবং আপনাদেরকে আপলোড ভিডিও কিন্তু কমপ্লিটলি ছাড়তে হবে। তো আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো জানেন, কিন্তু জানার পরেও আপনাদের অ্যাকাউন্টে কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলো না? তো ইতিমধ্যে আমি যে আপডেটগুলো আপনাদেরকে দিয়েছি, প্লাস আপনাদের আজকে যে আমি নতুন করে আপডেটগুলো পেলাম, তো সেখানে আমি দেখতে পেলাম তাদের অ্যাকাউন্টে, বিশেষ করে যে অ্যাকাউন্টগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, সে অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইভ ভিডিও করা আছে। তো এটার উপর তারা কিন্তু ডিফেন্স করছে তাদের রিয়েল অ্যাকাউন্ট, প্লাস তারা আমাদের প্ল্যাটফর্মে কাজ করার জন্য আগ্রহী, তাদেরকে দিয়ে কিছু করানো সম্ভব। তারা এই অনুযায়ী কিন্তু আমার মনে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছে। তো অবভিয়াসলি আপনাদেরকে কিন্তু অবশ্যই কি করতে হবে? লাইভ ভিডিও কন্টিনিউ করতে হবে। আমি যদি আমার পেজ থেকে আপনাদেরকে কমপ্লিটলি সবকিছু দেখাই, আমি সবকিছু করার পরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইনি। তো আমি যদি আপনাদেরকে আমার পেজটা কমপ্লিটলি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার পর আমার যে পেজটি আছে, আমি সেই পেজটি আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনার এই যে এই পেজটি দেখতেই পারছেন। তো কমপ্লিটলি আমি যদি অ্যাকাউন্টে সুইচ করে নেই, তাহলে আপনারা বিষয়টা প্রোফাইল ড্যাশবোর্ডে গেলে আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রোফাইল ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর এখানে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম, সেটা হচ্ছে ইওর মনিটাইজেশন যে অপশনটি এখানে দেখতেই পারছেন। আমি ইতিমধ্যে স্টার্ট সেটআপ পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত নট ইয়েট এলিজিবল কোনো সেটআপ। একটা বিষয় আপনাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি, সেটা হচ্ছে ইন স্ট্রিম। তো অবভিয়াসলি আপনারা যাদের ইন স্ট্রিম এখন পর্যন্ত অ্যাবিলিটি হয়নি কিন্তু ফলোয়ার কমপ্লিটলি পূরণ হয়েছে, অবশ্যই আপনারা কি করবেন? আপনাদেরকে কন্টিনিউ লাইভ করতে হবে এবং আপনাদেরকে লং ভিডিও ছাড়তে হবে, যাতে আপনাদেরকে ৬০K ওয়াচ টাইম কমপ্লিটলি হলে কিন্তু ইন স্ট্রিম পালে সম্ভাবনা বেশি থাকে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার। তো অবভিয়াসলি আপনাদেরকে কি করতে হবে? ইন স্ট্রিমটা কমপ্লিটলি করে নিতে হবে। তারপর আপনাদেরকে কিন্তু অটোভাবে আপনাদেরকে ইনভাইটের মাধ্যমে কি হবে? কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো টেনশন করার নাই। সবাই আস্তে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো ইতিমধ্যে ফেসবুক কিন্তু বাংলাদেশের মধ্যে ১০০% এর মধ্যে ৩০% অ্যাকাউন্টগুলো যেগুলো কাজে আগ্রহী এবং কন্টিনিউ পোস্ট করে ভিডিও ছাড়ে এবং টেক্সট আকারে ভিডিও ছাড়ে, তাদেরকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিয়েছে প্রায় ১০০% এর মধ্যে ৩০%। তো আপনারাও কন্টিনিউ কাজ করেন, তো অবভিয়াসলি আপনারাও কিন্তু পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেশন। এটা কোনো টেনশন নেওয়ার কারণ নাই। তো আমি ফাইনালি আপনাদেরকে একটাই ধারণা দিতে পারি, আপনারা কন্টিনিউ কাজ করে যাবেন। তাহলে আপনাদের একদিন সফলতা এবং আপনাদের অর্জনে পৌঁছে দিবে এবং আপনারা পাবেন, এটা আমি বিশ্বাস করি। তো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কারণ নেই। প্লাস আপনাদেরকে কিন্তু সবকিছু ক্লিয়ারলি সাকসেস করতে হবে এবং আপনাদের কিন্তু মনিটাইজেশন বিষয়টা আ কি করতে হবে? আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কোনো ইস্যু থাকা যাবে না।
ইস্যু থাকলেই কিন্তু আপনারা যাবেন। তো আমি আপনাদের আমার মনিটাইজেশনের যে বিষয়টা আছে এখানে দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি একদম ক্লিয়ার আছে। তো আপনার অ্যাকাউন্টটাও কিন্তু ক্লিয়ার রাখতে হবে আপনাদের মনিটাইজেশন সেটআপটি পাওয়ার জন্য। এখানে দেখতে পারছেন ইউর পেজ ইউর অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এবং আপনাদেরকে আরেকটা বিষয় রাখতে হবে রিকমেন্ডেশন গাইডলাইনগুলো। অবশ্যই কিন্তু আপনাদের এই ২ টা জিনিস ক্লিয়ার থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই এই সেটআপটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।